রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আমরা এসেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। এখন তুমি মুখ আসো। আমরা আসছি ভাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কি চায় ইসলাম প্রতিষ্ঠা আমাদের জানা লাগবে। এই আগে আসো, কণ্ঠগুলো ওঠা লাগবে। উঠতে চাইলে বাংলাদেশ জামাত ইসলামী আসলে আমাদের কাছে কি চায়? আমরা দুটো জিনিস চাই। একটা হলো বাংলাদেশে আল্লাহ যে কোরআন নাজিল করছে, এই নাজিল করা কোরআন শরীফটা আমরা বিজয়ী করতে চাই। কারণ মানুষের আইনটা দেশ চলছে, যার কারণে এই দেশে সত্যিকার কোনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি। আর কোরআন শরীফ নাজিলই হচ্ছে বিজয়ী হওয়ার জন্য এবং শাসন ব্যবস্থা হিসাবে। এই বাংলাদেশের মালিককে আপনারা বলেন কে মালিক? আল্লাহ। এই বাংলাদেশের জমিনের মালিকটা কে? আল্লাহ। এদেশের মানুষের মালিকটা কে? তো সবই যদি আল্লাহই মালিক হয় তো আইন কার চলবে? আল্লাহর আইনে চলে। চলতেছে না তো। আল্লাহর আইন বিদায় করে দিয়ে এখানে মানুষের আইন চলতেছে, খ্রিস্টানের আইন চলতেছে, হিন্দুদের আইন চলতেছে, ইহুদিদের আইন চলতেছে। এদেশের কিছু জ্ঞান পাপী লোকের তৈরি করা আইন চলতেছে। এই জিনিসটা ওদিকে যাওয়া হবে। এই জিনিসটা আমাদের মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হলো যে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিধানটাকে বিজয়ী করার জন্য দায়িত্ব নেওয়া। আর একটা কাজ হলো যে আমরা এখানে একটা ইসলামী সরকার কায়েম করতে চাচ্ছি। ইসলামী সরকার মানে বলা হয় যে ব্যক্তি সরকারি ক্ষমতায় থাকবে ওই একই ব্যক্তি যারা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে। বোঝা গেল বিষয়টা? আলহামদুলিল্লাহ। মসজিদের ইমামতিও করবেন এবং সরকারি চেয়ারেও বসবেন এবং ক্ষমতা চালাবেন। এই সরকার একটা সুবিধা হবে কি যে দুর্নীতি করুক বা না করুক, কিন্তু প্রতি শুক্রবার কিন্তু জনগণের কাছে মসজিদে আসা লাগতেছে। আসলে কিন্তু মুসলিমরা বলবে যে আপনার কাছে নামাজ কি করে হবে, আপনি তো ঘুষ খেলেন, ঠিক না? জনগণের সাথে জবাবদিহিতার একটা কারবার শুরু হয়ে গেল। আল্লাহ নবী যে সুন্নতটা চালু করেছিল, রাজনীতির সুন্নত, সেটা হলো ক্ষমতার চেয়ারে যাই বসবে, মসজিদের ইমামতিও তাই করবে। একই লোকের হাতে মসজিদও থাকবে, ক্ষমতার চেয়ারও থাকবে। এটা নবীর সুন্নত। এই সুন্নতটা কিন্তু বর্তমানে বাংলাদেশে বাঁচা নাই, এটা বিলুপ্ত হয়ে গেছে। এই যে বিলুপ্ত হওয়া সুন্নতটাকে আমরা আবার নতুন করে এদেশে প্রতিষ্ঠা করতে চাই। এই কাজ কি শুধু আমাদের কয়েকজন লোকের না, আপনাদের সকলের কাজ। সবাই মিলে যদি কাজটা না করে তাহলে তো কাজটা হবে না। দেখবেন বাংলাদেশ জামাত ইসলামী মাসব্যাপী আমরা একটা কর্মসূচি নিয়েছি, মানুষের দরজায় দরজায় যায় আমরা এই দাওয়াতটা দেব। যারা দাওয়াত কবুল করবে আমরা তাদেরকে আল্লাহর কোরআনের আন্দোলনের সাথী বানাবো। যদি মনে চায় আপনাদের জামাত ইসলামের সাথে থাকে এদেশে ইসলাম কায়েমের আন্দোলন করবেন, তাহলে জামাত ইসলামীতে গরিবতে একজন সদস্য হন। সদস্য হয়ে একই সাথে আমরা আন্দোলন করি। মানাও যদি যায় আল্লাহকে বলতে পারবো আমরা তো কোরআন কায়েমের করে আসতে পারি, ঠিক না? এই চেষ্টা করার কারণে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা মজুরি পাবো। আর পরকালে তো মজুরি ছাড়া আমরা চলতেও পারবো না। আমরা কি আশা করতে পারি যে আপনার জামাত ইসলামের সদস্য হবেন ইনশাআল্লাহ? তাই আমরা নামগুলো লেখে নেই, আমরা বলতে পারবো বাহির থেকে ওই গ্রামে এতগুলো মানুষ আমাদের ইসলাম কায়েমের পক্ষে এবং কোরআন কায়েমের পক্ষে। শর্ট করা সুবিধা হবে, তাই ও তো আমাদের কর্মী, সেক্রেটারি। হ্যাঁ, শেষ কর। পাউস করবো।